এই দুনিয়াতে আপনি যাদের সাথে চলবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে আপনাকে হাসরে উত্তোলন করবেন। এবার সিদ্ধান্ত নিতে হবে, আপনি গাঁজাখোর, আপনি মদখোর, আপনি নারীখোর, সুদখোর, ঘুষখোর, মাদক সেবনকারী, অন্যায় লালন করে, দুষ্কৃতি লালন করে, অপশাসনের লালন করে, এমন ব্যক্তির সাথে জীবন যাপন করে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি হয়তো তেলাওয়াত করেন, আপনি হয়তো তাহাজ্জুদও পড়েন, আপনি হয়তো চোখের পানি দিয়ে আপনার জায়নামাজও ভিজান, কিন্তু এমন লোকের সাথে চলাফেরা করেন রাত এবং দিনে, আদর্শিকভাবে এমন লোকের সাথে আপনার সম্পর্ক, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কাল কিয়ামতের দিন আপনি তাদের সাথে উঠতে রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে জামাতের দাওয়াত দিচ্ছি না, আল্লাহর কসম জামাতের দাওয়াত দিচ্ছি না কাউকে, আপনি আপনার কিয়ামতের দিনে বাঁচার জন্য এমন লোক বাছাই করেন, আল্লাহ যেন দুনিয়ায় সেই লোকদের সাথে চলাফেরার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যেন ওই নামাজীওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই তাহাজ্জুদওয়ালা, ওই জিকিরওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই জান্নাতি ব্যক্তিদের সাথে আমাদেরকে হাসর করান। সকলে বলেন আমিন। শফিকুল ইসলাম মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি শুধু মসজিদের ইমাম হবে না, মাওলানা ইসহাক সাহেব শুধু মসজিদের ইমাম হবে না, আমি তোমাকে সমস্ত জায়গা গোটা মানব জাতির কি বানাই দিলাম। তাহলে কোরবানি আমাদের শেষ শিক্ষা হচ্ছে, যদি দেশ এবং জাতির নেতৃত্ব দিতে হয়, কে কত ভোগ করতে পারবে আমরা এখন বলতে শুরু করি। 2024 সালে যা ছিল এখন তার চেয়ে আরো কয়েক গুণ শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করুন এখান থেকে আমাদের। মুসলিমরা যতদিন ত্যাগের নীতিতে ছিল, গোটা বিশ্ব ছিল তাদের করতলে, আর যখনই মুসলিমরা ভোগের নীতিতে চলে গেছে, কোরবানিওয়ালা, ত্যাগীওয়ালা মানুষদেরকে নেতৃত্বের কাতারে বসাতে হবে। আমরা মসজিদেও কথা বলতে পারি, আমরা খেলার মাঠেও যুবকদের সঙ্গে কথা বলতে পারি, আমরা মন্দিরে অবস্থানরত আমাদের হিন্দু ধর্মের মধ্যে বলতে পারি, দিস ইজ ইসলাম, আসো, এটার মধ্যেই তোমাদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা সেরকম নেতৃত্ব তৈরি করতে চাই, যারা মসজিদে কথা বলতে পারবে, যারা খেলার মাঠে কথা বলতে পারবে, যারা মন্দিরে গিয়ে হিন্দুদের নিরাপত্তা বিধান করার জন্য নিশ্চয়তা দিতে পারবে আল্লাহর উপর ভরসা করে। সেই নেতৃত্বই হচ্ছে ত্যাগী নেতৃত্ব, সেই নেতৃত্বই হচ্ছে কোরবানির নেতৃত্ব। ভোগ নেতৃত্ব আমাদের দেশ জাতিকে কোনোদিন কল্যাণ করবে। আমরা এই ইউনিয়নকে আজকে থেকে জনগণের মালিকানা আজকে থেকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা বাউফলার কোন ব্যক্তি মালিকানা দলের কাছে লিজ দেব না। এই বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। এই বাংলাদেশ হবে 18 কোটি জনগণের বাংলাদেশ। আর যারা জনগণের নেতা, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, তারা কেউ মালিক হবেন না, তারা হবেন সেবক। আগামী দিনে আমি বলেছি, বাউফলে কোন এমপি হবেন না, বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। আর যিনি জনগণের ভোটে এমপি হবেন, তিনি হবেন ওই 4 লক্ষ মানুষের একজন সেবক মাত্র, একজন খাদেম মাত্র। আগামী দিনের বাংলাদেশ যদি জামাত ইসলামী সেবকদের দ্বারা পরিচালিত করে, খাদেমদের দ্বারা পরিচালিত করে, আপনারা কি খাদেম এবং সেবক চান নাকি মালিকের মতো এমপি চান? বাংলাদেশ জামাত ইসলামী সেই খাদেম এবং সেবক দিয়ে বাউফল সহ গোটা বাংলাদেশ পরিচালনার জন্য আমরা কাজ করতে চাই। আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জায়গা হবে মসজিদ, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াইয়ের জায়গা হবে মসজিদ। আমাদের তরমুজ ব্যবসায়ীদের আর নির্যাতন করতে দেওয়া হবে না, আমাদের জেলেদের উপর আর কমিশন আরোপ করতে দেওয়া হবে না, আমাদের চোরের ধান কাটার সময় আর কাউকে সেখানে ভাগ বসাতে দেওয়া হবে না। মসজিদ হবে প্রতিরোধ কেন্দ্র, কারণ এই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে, সেই মুসল্লিরা যায় আল্লাহর কাছে মাথা নত করে। যে আল্লাহ, যে মস্তক, যে কপাল আল্লাহর কাছে নত হয়, দুনিয়ার আর কোন অন্যায়ের কাছে ওই মাথা, ওই মস্তক, ওই কপাল নত হতে পারে না। সুতরাং এই মসজিদ, এখান থেকে আমাদের তরুণ যুবকেরা যে আল্লাহর কাছে মাথা নত করবে, এই মাথা আর কোন চাঁদাবাজের কাছে নত করবে না, কোন ভোট ডাকাতের কাছে নত করবে না, কোন দখলদারের কাছে মাথা নত করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকা বাউফলের কালাইয়া বায়তুল নূর জামে মসজিদ উদ্বোধন করেছেন, পরিদর্শন করেছেন, উদ্বোধন করেছেন। তো উদ্বোধনকালে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনাদের সামনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সিরিজ আকারে ভিডিও আপনাদের দিচ্ছি কয়েকদিন থেকে, ঈদের আগের দিন থেকে আপনারা সেগুলো দেখতেছেন, ভালো রেসপন্স করতেছেন। এই কারণে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দর্শক, এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর এতই ফকির সন্ধ্যাবেলা। এটার সাথে যারা খুবই পরিচিত, এই পরিচিত একটি জনপদ চরকালাইয়ার 7 নম্বর ওয়ার্ডের বায়তুল নূর জামে মসজিদ, আমাদের এই প্রাণপ্রিয় ঘর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জামাত ইসলামের আমাদের উপজেলার সম্মানিত আমির আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা ইসহাক মিয়া, উপস্থিত এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি খাদেম, আমার শ্রদ্ধেয় মুরব্বী, যিনি অত্যন্ত আবেগঘন কথা বলেছেন, আমার পিতৃ সমতুল্য,
আমাদের সম্মানিত অত্র ওয়ার্ডের মেম্বার এবং অন্যান্য সম্মানিত সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, আমার এই এলাকার প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালাই ইউনিয়নের পূর্ব চরকালাইয়া আজকের এই বাইতুন নূর জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি মহান আল্লাহর দরবারে আমরা সবাই সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের খেদমত করতে পারাটা আল্লাহর বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতে আমাদেরকে যে আল্লাহ সম্পৃক্ত করেছেন, আমরা যেন আমাদের সবটুকু প্রচেষ্টা দিয়ে এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মসজিদমুখী একটা সমাজ ব্যবস্থাও পরিপূর্ণভাবে পুনর্গঠন করে কাল কিয়ামতের দিন যেন আমরা নাজাতের উসিলা হিসেবে মসজিদকে পাই এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার সম্মানিত এলাকাবাসী, বাউফল উপজেলা আমাদের প্রাণপ্রিয় উপজেলা। এই উপজেলার সর্বস্তরের সব কাঠামোর স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন উপাসনালয় আছে, আমরা সেগুলোতেও নজর রাখার চেষ্টা করি। কারণ মুসলিম হিসাবে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সবগুলোকেই আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিতে হবে। মসজিদের এই কাজ আমাদের করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের, আমাদের জন্য বড় নিয়ামতের। আল্লাহ তাআলা এই নিয়ামতে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। যারা ইতিমধ্যে এই কাজ অংশগ্রহণ করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, আমরা তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের এই উদ্যোগকে আপনি দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য কবুল করেন। এবং যে কাজটুকু বাকি আছে বা যে কাজটুকু আমাদের করতে হবে, আমরা আজকে শুরু করলাম, আজকে এই শুরুটুকু যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণভাবে কবুল করে সমস্ত বালা মুসিবত, সীমাবদ্ধতা, আমাদের যা দুর্বলতা আছে, আমাদের যা অক্ষমতা আছে, সব অক্ষমতা দুর্বলতা দূর করে দিয়ে আমরা যেন মুক্ত হস্তে এটার সাথে সম্পৃক্ত থেকে মসজিদের বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সব ধরনের সহযোগিতায় একজন আল্লাহর গোলাম হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে সব ধরনের সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা মসজিদের সাথে যেমন সম্পৃক্ত থাকব, আমরা মসজিদ মুখী একটা সমাজ বিনির্মাণের জন্য আমরা সম্পৃক্ত থাকব। কারণ আমরা বলছি যে আমাদের মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার, মসজিদ শুধুমাত্র ইবাদত খানা হবে না, মসজিদ হবে এই সমাজ, এই রাষ্ট্র, এলাকা পরিচালনার কেন্দ্রবিন্দু। মসজিদ থেকে যেমন নামাজ আদায় হবে, মসজিদ থেকে এলাকার সমস্যার সমাধানেরও একটা জায়গা এখান থেকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ছিল নামাজেরও জায়গা, মসজিদে নববী ছিল মদিনা রাষ্ট্র পরিচালনারও সংসদ ভবন। মদিনা রাষ্ট্র পরিচালনার গণভবন ছিল মসজিদে নববী, মদিনা রাষ্ট্র পরিচালনার বঙ্গভবন ছিল মসজিদে নববী। আমরা চাই আমাদের সমাজ ক্লাবমুখী না হয়ে, আমাদের সমাজ বিভিন্ন অফিসমুখী না হয়ে, বাজারমুখী না হয়ে, আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত মসজিদমুখী না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ শান্তি, নিরাপদ বাউফল আমরা তৈরি করতে পারবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি এরকম মসজিদমুখী একটা সমাজ বিনির্মাণের জন্য এবং মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনার জন্য, যে মসজিদ থেকে আমাদের সন্তানেরা সকাল থেকে শুরু করে কোরআন শিখবে, যে মসজিদ থেকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সমাজের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সমস্যার সমাধান এখান থেকে হবে, আবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু মসজিদ হবে, আবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সমাজের বিভিন্ন দুঃখ, দুর্দশা, মানুষের অভাব, অভিযোগ এগুলো নিরসনের জন্য এই মসজিদ থেকে যতক্ষণ কার্যক্রম পরিচালিত হবে তখনই আমাদের এলাকাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমার সম্মানিত এলাকাবাসী, সেই জন্য মসজিদকে আমাদের সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করতে চায়, আমরা কি সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই রাজি আছি। আমরা কি মসজিদমুখী সমাজ কায়েম করব? সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা যদি এত আগ্রহ, এত উচ্ছ্বাস, এত আনন্দ, এত সুক্রিয়া তারা প্রকাশ করে, আমার তরুণ যুবকেরা নিশ্চয়ই তার চেয়ে কয়েক শত গুণ এগিয়ে গিয়ে আমরা আমাদের এলাকাকে
আল্লাহর জমিনের জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য আমরা এটাকে কবুল করবো ইনশাআল্লাহ। আমরা সেজন্য 2024 সালের 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের তরুণের এগিয়েছিল, আমাদের যুবকের এগিয়েছিল। আমি তাদের কাছে জানতে চাই, আগামী দিনে আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যদি আবার আমাদের আরেকবার আমাদের জীবন বাজিয়ে রাখতে হয়, আমাদের হাত হারাতে হয়, আমাদের চোখ হারাতে হয়, আমাদের রক্ত দিতে হয়, ঘাম দিতে হয়, আমাদের যদি দিনরাত পরিশ্রম করতে হয়, আমাদের ঘরে ঘরে গিয়ে যদি দুর্গ গড়ে তুলতে হয়, প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারাদারি করার জন্য দিন রাত যদি আমাদেরকে পরিশ্রম করতে হয়, তার জন্য কি আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ? কারণ আমরা বহু রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে নতুন করে আবার পেয়েছি। সুতরাং আমরা আর কোন টালবাহানার মাধ্যমে এই রক্তের সাথে আমরা কাউকে বেইমানি করতে দেব না। শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। আমাদের হাত হারা, পঙ্গু হওয়া, চোখ হারা ভাইদের সাথে, বোনদের সাথে আর কাউকে প্রতারণা করতে দেওয়া হবে না। আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এই সুন্দর বাউফল আমরা গড়ব। আমাদের কালাইয়াকে গড়ব। কালাইয়া অবহিত ছিল, কালাইয়া অবহেলিত একটা বঞ্চিত এলাকা ছিল। এটা একটা ব্যক্তিগত পারিবারিক ইউনিয়নে পরিণত করা হয়েছিল। আমরা এই ইউনিয়নকে আজকে থেকে জনগণের মালিকানায় আজকে থেকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা বাউফল আর কোন ব্যক্তি মালিকানা দলের কাছে লিজ দেব না। এই বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। এই বাংলাদেশ হবে 18 কোটি জনগণের বাংলাদেশ। আর যারা জনগণের নেতা, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, তারা কেউ মালিক হবেন না, তারা হবেন সেবক। আগামী দিনে আমি বলেছি, বাউফলে কোন এমপি হবেন না, বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। আর যিনি জনগণের ভোটে এমপি হবেন, তিনি হবেন ওই 4 লক্ষ মানুষের একজন সেবক মাত্র, একজন খাদেম মাত্র। আগামী দিনের বাংলাদেশ যদি জামাত ইসলামী সেবকদের দ্বারা পরিচালিত করে, খাদেমদের দ্বারা পরিচালিত করে, আপনারা কি খাদেম এবং সেবক চান নাকি মালিকের মতো এমপি চান? বাংলাদেশ জামাত ইসলামী সেই খাদেম এবং সেবক দিয়ে বাউফল সহ গোটা বাংলাদেশ পরিচালনার জন্য আমরা কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আমার প্রিয় কালাইয়ার একেবারে নদী বিধৌত, তেঁতুলিয়ার নদী বিধৌত এই এলাকা, পূর্ব চরকালাইয়ার এই অঞ্চলের বাইতুল নূর মসজিদ হবে আমাদের প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ। আমাদের শক্তির উৎস হবে এই মসজিদ। আমাদের ইমানের বলে বলিয়ানের জায়গা হবে এই মসজিদ। আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জায়গা হবে এই মসজিদ। চাঁদাবাজের বিরুদ্ধে লড়াইয়ের জায়গা হবে এই মসজিদ। আমাদের তরমুজ ব্যবসায়ীদের আর নির্যাতন করতে দেওয়া হবে না। আমাদের জেলেদের উপর আর কমিশন আরোপ করতে দেওয়া হবে না। আমাদের চোরের ধান কাটার সময় আর কাউকে সেখানে ভাগ বসাতে দেওয়া হবে না। মসজিদ হবে প্রতিরোধ কেন্দ্র। কারণ এই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে, সেই মুসল্লিরা যাই আল্লাহর কাছে মাথা নত করে। যে আল্লাহ, যে মস্তক, যে কপাল আল্লাহর কাছে নত হয়, দুনিয়ার আর কোন অন্যায়ের কাছে ওই মাথা, ওই মস্তক, ওই কপাল নত হতে পারে না। সুতরাং এই মসজিদ, এখান থেকে আমাদের তরুণ যুবকেরা যে আল্লাহর কাছে মাথা নত করবে, এই মাথার কোন চাঁদাবাজের কাছে নত করবে না, কোন ভোট ডাকাতের কাছে নত করবে না, কোন দখলদারের কাছে মাথা নত করবে না। সেজন্য যেন আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই মসজিদের কাজে আমরা সম্মিলিতভাবে সবাই কাঁধে কাঁধ মিলে এই মসজিদের জন্য যেমন দলমত নির্বিশেষে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা আমাদের প্রিয় বাউফলকে, প্রিয় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি ক্ষুদ্র মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আমি এলাকায় এসেছি, আপনারা আনন্দিত হয়েছেন, আমার জন্য সৌভাগ্যের। আমি এলাকায় শুধু আসতে চাই না, আমি তো আপনাদের এলাকার মানুষ। আমি এলাকায় আসবো না, শুধু আপনারা বলবেন মাঝে মধ্যে এলাকায় আসবেন না, এলাকায় থাকবেন, মাঝে মধ্যে এখান থেকে যাবেন। ইনশাআল্লাহ বাউফলে আমরা সেটাই করব। মাঝে মধ্যে এখানে আসবো না, আমরা থাকবো এলাকায়, মাঝে মধ্যে বাইরে যাব। দেশ জাতির প্রয়োজন আমরা বাইরে কাজ করব। কেউ কেউ আপনাদের কানের মধ্যে কথা হয়তো বলে, কয় যে অমুক তো অনেক বড় নেতা, উনি ঢাকায় থাকবেন, জাতীয় রাষ্ট্র পরিচালনা করবেন, জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, আপনাদের খোঁজ রাখবেন না। আরে ভাই, যিনি নদীতে সাঁতার কাটতে জানেন, তার খালে সাঁতার কাটতে অসুবিধা আছে? যিনি নদীর উত্তাল তরঙ্গমালা মোকাবেলা করতে পারেন, তিনি খালকে ভয় পাবেন? এই কথা যারা বলেন, মূলত আমাদের সাথে তারা প্রতারণা করতে চান। এই প্রতারণা করতে দেওয়া হবে না। সেজন্য আমরা মাঝে মধ্যে বাউফল আসি না,
আমরা বাউফলের নাগরিক, আমরা এই কালাইয়ার নাগরিক, আমরা এখানকার মাটি মানুষের, আপনাদের সন্তান, আপনাদের ভাই। এখানকার জনগণের দুঃখ দুর্দশা ভালোবাসা শান্তি অশান্তি সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।